এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী সাব্বির মিথুন। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সাব্বির, বৈশাখের তীব্র তাপদাহের মাঝে বাংলাদেশি বোলাররা কিন্তু স্বস্তির সুযোগ করে দিচ্ছে বাংলাদেশি দর্শকদের জন্য। মাঠের যে অবস্থা, সেখানে আসলে এই খোলা মাঠে দর্শক কেমন হবে তা নিয়ে অনেক প্রশ্ন ছিল। একে তো গরম, দ্বিতীয়ত সকালবেলায় ওয়ানডে ম্যাচ আসলে দর্শকদের জন্য খুব একটা সুবিধাজনক সময় না, এবং সেজন্যই আসলে ধারণা করা হচ্ছিল যে এই মাঠে এই ম্যাচ দেখতে খুব বেশি দর্শক আসবে না। তবে বিসিবিকে সাধুবাদ জানাতে হয়, কারণ আজকে এই ম্যাচের জন্য স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের সম্পূর্ণ গেট উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং সকাল থেকে আমরা দেখেছি সেই শিক্ষার্থীরা কিন্তু দল বেঁধে এখানে এসেছেন এবং বাংলাদেশের এই ম্যাচ উপভোগ করছেন, এবং বোলাররাও আসলে তাদেরকে খুব একটা স্বস্তির সুযোগ করে দিচ্ছে বারবার। বিশেষ করে শরীফুল ইসলামের কথা বলতে হয়, প্রায় 500 দিন পরে ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন, এবং আজকে পাওয়ার প্লেতে সে যেভাবে বোলিং করেছে তাতে কিন্তু নাভিশ্বাস উঠে যায় নিউজিল্যান্ড বোলারদের, এবং দুটি সাফল্য পেয়েছেন। একটি ক্যাচ ড্রপ না করলে হয়তো নিজের তৃতীয় উইকেটটাও পেতেন, এবং রিশাদ হোসেনকে কৃতিত্ব দিতে হবে। রিশাদ হোসেন এরই মধ্যে 3টে উইকেট শিকার করে নিয়েছেন। গুরুত্বপূর্ণ 3টে উইকেট ছিল। নিউজিল্যান্ডের টপ অর্ডারকে ধসিয়ে দেওয়ার পেছনে কিন্তু রিশাদ হোসেনের বড় অবদান রয়েছে। এছাড়াও অন্যান্য বোলাররাও বেশ ভালো বোলিং করেছে মিরপুরের উইকেটে। বাংলাদেশ দলের সামনে এখন বড় চ্যালেঞ্জ, নিউজিল্যান্ডকে কত কম রানে আটকে সেই লক্ষ্য তারা করার জন্য তারা আসলে সুযোগটা পাবে, এবং এখান থেকে যদি জয় তুলে নেওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় অ্যাডভান্টেজ হবে। কারণ বর্তমানে র্যাঙ্কিংয়ের যে হিসেব নিকেশ রয়েছে, সেখানে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলও চাইবে এই সিরিজের শুরুটা জয় দিয়ে করে নিউজিল্যান্ডের উপরে একটু চাপ ক্রিয়েট করতে, এবং এই মাঠে আরও একটা ওয়ানডে খেলবে বাংলাদেশ, সেখানে আসলে বাংলাদেশের একই লক্ষ্য থাকবে। তবে শুরুটা যদি ভালো হয় তাহলে বলা যাবে যে বাংলাদেশ দল এই সিরিজ জিততে ফেভারিট হয়ে উঠবে, এবং এরপরে যখন দ্বিতীয় ওয়ানডেটা আসবে সেটাতে আসলে একটা বাড়তি আত্মবিশ্বাসের সুযোগ থাকবে মেহেদী হাসান মিরাজদের সামনে। আমার কাছে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে নিয়ে এখন পর্যন্ত হোম অফ ক্রিকেট থেকে এই ছিল সবশেষ। বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের সবশেষ খবর জানাতে মিরপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন।